আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। এই বিংশ শতাব্দীতে এসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং হামাস ইসরায়েল যুদ্ধ পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। ফলে প্রত্যেকটি দেশই বিপুল পরিমাণে সামরিক অস্ত্র ক্রয় করছে। এর বাইরে নেই বাংলাদেশও বর্তমানে প্রতি বছর বিপুল পরিমাণ সমরাস্ত্র ক্রয় করছে এবং বাংলাদেশের ডিফেন্স বাজেটও আগের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনী 2024 সালে একাধিক সমরাস্ত্র ডেলিভারি পাবে, যেগুলো খুব শীঘ্রই বাংলাদেশের বহরে যুক্ত হতে চলেছে। বাংলাদেশ কী অস্ত্র ডেলিভারি পাবে 2024 সালে, সেটাই জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় বিডিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাম্বার 1, বোরা ব্যালিস্টিক মিসাইল। 2018 সালে বাংলাদেশ সর্বপ্রথম ব্যালিস্টিক মিসাইল ক্রয়ের আলোচনা শুরু করে। তবে যেহেতু এটি ভারী ও ব্যয়বহুল অস্ত্র, তাই এটি ডেলিভারি পেতে একটু বেশি সময় লেগে গেছে। বাংলাদেশ মূলত তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার করেছে, যেটা খুব শীঘ্রই বাংলাদেশের বহরে যুক্ত হবে। আপনি জানলে অবাক হবেন, তুরস্কের এই ব্যালিস্টিক মিসাইলটি পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এবং এর সর্বোচ্চ রেঞ্জ 240 কিলোমিটার। শুধু তাই নয়, এটা নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম, অর্থাৎ এটি দিয়ে আমরা মিয়ানমারের রাজধানী নেপিডোতেও আক্রমণ চালাতে সক্ষম হব। এতে করে মিয়ানমার কখনোই আমাদের সামনে দাঁড়াতেও পারবে না। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ব্যালিস্টিক মিসাইলটির গতি। এটির গতি ম্যাক 5, অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও 5 গুণ স্পিডে গিয়ে শত্রুর যে কোনো স্থাপনায় আঘাত হানতে সক্ষম এবং এটি 150 কেজি থেকে 250 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো বাংলাদেশ সেনাবাহিনী এই বোরা ব্যালিস্টিক মিসাইলের ডেলিভারি পাবে। নাম্বার 2, অ্যাটাক হেলিকপ্টার। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কোনো রকম অ্যাটাক হেলিকপ্টার নেই, অথচ আমাদের পার্শ্ববর্তী দুই দেশ ভারত এবং মিয়ানমারের হাতে কিন্তু বিপুল সংখ্যক অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। বিশেষ করে মিয়ানমারের হাতেও 9টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। তাই অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। বাংলাদেশ প্রথমে চীন এবং রাশিয়ার সাথে অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের আলোচনা করেছিল। তারপরে গুঞ্জন উঠেছিল যে আমেরিকার কাছ থেকে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করবে বাংলাদেশ। কিন্তু আমেরিকার অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারগুলো অত্যন্ত ব্যয়বহুল হওয়াতে বাংলাদেশ এই সিদ্ধান্ত থেকে সরে আসে। বর্তমানে গুঞ্জন উঠেছে যে এবছর বাংলাদেশ তুরস্কের তৈরি টাইপ 129 ডেলিভারি পাবে। আর তুরস্কের তৈরি এই অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশে আসাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশ তুরস্কের বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোনের ডেলিভারি পেয়েছে। টাইপ 129-এর দ্বিতীয় সংস্করণ নিয়ে এসেছে তুরস্ক। তবে আমার মতে তুরস্কের এই দ্বিতীয় সংস্করণের অ্যাটাক হেলিকপ্টার নিলে হয়তো ভালো হবে, কারণ এই অ্যাটাক হেলিকপ্টারটি অত্যন্ত ক্ষমতাসম্পন্ন এবং তুরস্কের তৈরি এই ভারী অ্যাটাক হেলিকপ্টারটি আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সমকক্ষ বলে ধারণা করা হচ্ছে। অনেকের মতে এটি আমেরিকার তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের চেয়েও অধিক ক্ষমতাসম্পন্ন এবং শক্তিশালী। আর তাই আমি মনে করি যে তুরস্কের অ্যাটাক 2 হেলিকপ্টারটি কেনাই বাংলাদেশের জন্য বেশি ভালো হবে। নাম্বার 3, মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ 2019 সাল থেকেই আকাশ প্রতিরক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সিদ্ধান্ত নেয় যে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ চীন, তুরস্ক এবং ব্রিটেনের সাথে বৈঠকে বসে এবং তুরস্কের কাছ থেকে মিডিয়াম রেঞ্জের হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্ডার করে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী এক রেজিমেন্টে হিসার মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে, যা খুব দ্রুত বাংলাদেশ সেনাবাহিনী বহরে যুক্ত হবে এবং এর রেঞ্জ 50 থেকে 60 কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডের দিকে ছুটে আসা যে কোনো ধরনের অ্যাটাক হেলিকপ্টার, যুদ্ধবিমান, ড্রোন সবকিছুই মাঝাকাশে ধ্বংস করে দিতে সক্ষম এই হিসার এয়ার ডিফেন্স সিস্টেম। এই এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের বহরে যুক্ত হয়ে গেলে ভারত ও মিয়ানমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না। আপনারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, বাংলাদেশ 2024 সালে ভারী ভারী সব অত্যাধুনিক অস্ত্র তুরস্কের কাছ থেকেই ক্রয় করছে। এটা অনেক ভালো সংবাদ, কারণ এতদিন আমরা চীন, রাশিয়া এবং ব্রিটেনের কাছ থেকে অস্ত্রশস্ত্র ক্রয় করতাম। এতে করে আমাদের টাকাগুলো খ্রিস্টানদের হাতে চলে যেত, সেহেতু আমাদের টাকাগুলো একটি মুসলিম দেশের কাছেই যাচ্ছে। এছাড়াও তুরস্কের অস্ত্রের মানও অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট ভালো।
যা আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং হামাস ইসরায়েল যুদ্ধে দেখেছি। নাম্বার 4, প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম। প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম বর্তমান যুগের উন্নত ভয়ঙ্কর একটি অস্ত্র। আর যুদ্ধক্ষেত্রে আর্টিলারিকে বলা হয় শত্রুপক্ষের যমদূত। এই আর্টিলারির ফায়ার পাওয়ারের মাধ্যমে সৈন্যরা একের পর এক অঞ্চল দখল করতে পারে। এ কারণে অনেকে একে যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার বলে থাকে। যাদের আর্টিলারি বহর যত বেশি ক্ষমতা সম্পন্ন, যুদ্ধক্ষেত্রে তারাই এগিয়ে থাকবে। আর পদাতিক বাহিনী ছাড়া কখনোই অন্য অঞ্চল দখল করা সম্ভব নয়। আর সেনাবাহিনীর প্রধান হাতিয়ারই হলো এই আর্টিলারি সিস্টেম। বাংলাদেশ কতগুলো হাউজার আর্টিলারি সিস্টেম অর্ডার দিয়েছে তা জানা যায়নি। বাংলাদেশ মূলত তুরস্কের প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম অর্ডার দিয়েছে। আর তুরস্কের এই আর্টিলারি সিস্টেমটি যথেষ্ট ব্যয়বহুল এবং শক্তিশালী। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যদি এটি চলে আসে, তাহলে ভারত এবং মিয়ানমারের সেনাবাহিনীর তুলনায় বাংলাদেশ সেনাবাহিনী আরও এক ধাপ এগিয়ে থাকবে এবং যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিপক্ষরা সবসময় ভয়ে থাকবে। এই আর্টিলারি সিস্টেমে মূলত 150 mm এবং 190 mm এর আর্টিলারি শেল ব্যবহার করা হয়, আর যেগুলো বাংলাদেশেই তৈরি হচ্ছে। ফলে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে থাকবে। নাম্বার 5, সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার বা এন্টি সাবমেরিন হেলিকপ্টার। বাংলাদেশ 2018 সালে ইতালি থেকে 2টি এন্টি সাবমেরিন হেলিকপ্টার অর্ডার দিয়েছে, যেগুলো এখনও ডেলিভারি পায়নি বাংলাদেশ। হয়তো এই বছর ইতালি থেকে এই এন্টি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টারগুলো ডেলিভারি পাবে বাংলাদেশ। আপনারা হয়তো জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমার উভয়ের কাছেই সাবমেরিন রয়েছে। ভারতের কাছে বিপুল পরিমাণে সাবমেরিন রয়েছে এবং মিয়ানমারের হাতে রয়েছে 3টি সাবমেরিন। সেগুলোকে ধ্বংসের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বা বাংলাদেশ নৌবাহিনীর হাতে তেমন কোনো অস্ত্র ছিল না। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার। এটি দিয়ে বাংলাদেশ নৌবাহিনী অনায়াসেই মিয়ানমারের সাবমেরিনগুলোকে ধ্বংস করে দিতে পারবে সাগরের গভীরেই। এমনকি ভারতের সাবমেরিনগুলোকেও ধ্বংস করতে সক্ষম হবে এই এন্টি সাবমেরিন কিলার হেলিকপ্টারটি। হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা দেখব যে বাংলাদেশের বহরে 2টি এন্টি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হয়েছে। বাংলাদেশ নেভির বহরে এইসব সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হওয়ার পর ভারত এবং মিয়ানমারের সাবমেরিনগুলো সবসময় আতঙ্কে থাকবে। প্রিয় দর্শক, এসব অস্ত্র ছাড়াও আরও বিভিন্ন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে 2024 সালে। সুতরাং 2024 সাল হতে চলেছে বাংলাদেশের সামরিক বাহিনীর অভূতপূর্ব উন্নয়নের বছর। আমাদের চেষ্টা থাকবে এটাই, বাংলাদেশের ইতিবাচক খবরগুলো আপনাদের সামনে তুলে ধরা আর আপনাদের কাছ থেকে অকৃত্রিম ভালোবাসা প্রত্যাশা করা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।